মণিপুর রাজ্যে বাস করত রাজা গোপালচন্দ্র। গোপালচন্দ্র নাম হলেও এই নামে তাকে রাজ্যের খুব কম মানুষই চিনত। রাজার সারাদিন খাই খাই স্বভাবের জন্য রাজ্যের সবাই তাকে পেটুক রাজা বলেই ডাকত। এই, কে আছিস? কাল বলেছিলাম আমার হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে, তা হরিণের মাংসের বদলে যে তোরা আমাকে ছাগলের মাংস দিয়েছিস সেটা তো আমি খেয়েই বুঝেছি। আজ্ঞে হুজুর, কি কি করব বলুন তো? এই কাল হরিণ মারতে গিয়ে একটি হরিণও পাইনি, তাই আপনাকে বললে আপনি রাগ করতে পারেন ভেবে এটা করেছি। আমাকে ক্ষমা করে দিন হুজুর। তোমাকে ক্ষমা না করে কি আমার উপায় আছে? এই পুরো রাজ্যে একমাত্র তোমার রান্নাটাই আমার সুস্বাদু লাগে। তোমাকে দণ্ড দিলে আমাকে রেঁধে খাওয়াবে কে? আচ্ছা শোনো, আমাকে কাল একটু পাঁঠার মাংস করে দিও তো। পাঁঠার মাংস খাওয়ার খুব স্বাদ জেগেছে আমার। ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই হবে। আরে ও রহিম, রহিম, কই তুমি? এই তো ঘরে। কে এসেছে? কে ডাকে? আমি রাজমন্ত্রী, ঘর থেকে বাইরে আসো। হুজুর আপনি? হ্যাঁ শোনো, এই রাজা পাঁঠার মাংস খেতে চেয়েছে, তুমি পাঁঠার মাংসের ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো একটা পাঠা নিয়ে রাজসভায় পৌঁছে যাব। রাজার 3 রানী ছিল। 3 রানী সারাদিন রাজার একের পর এক হুকুম শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আরে এই ছোট, এই বেটার রাজগিরি এবার ঘুচিয়ে দেয়া দরকার। সারা দিন এটা সেটা হুকুম করতেই থাকে। ওর হুকুম সারাদিন শুধু খায় খায় খায়, এটা শেষ তো সেটা খায়। কি মহা যন্ত্রণায় পড়েছে বলতো। হ্যাঁ বদ্দি, ঠিকই বলেছ। কি করা যায় বলো তো, যাতে এই রাজার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বদ্দি? সময় হলেই জানতে পারবি। তোরা শুধু আমাকে সাহায্য করবি। কি রে, করবি তো? অবশ্যই করব। তাহলে শোন, কাল যখন বাবুর্চি পাঁঠার মাংস রান্না করবে তখন তোরা দুজনে বাবুর্চিকে একটু রান্নাঘরের বাইরে বের করে আনবি, আর বাকিটা আমি করব। ঠিক আছে বড়দি। ওদিকে মন্ত্রী একটা বিশাল পাঁঠা নিয়ে হাজির হয় রাজসভায়। মহারাজ, এই দেখুন আপনার জন্য একটা কচি পাঁঠা নিয়ে হাজির হয়েছি। সাবাস মন্ত্রী। শোনো বাবুর্চি, এই পাঠাটাকে জবাই করে আজ বেশ জমিয়ে রাঁধবে কিন্তু। আজ রাতে আমি কবজি ডুবিয়ে পাঠার মাংস খাবো। ঠিক আছে মহারাজ। ওদিকে বাবুর্চি রান্নাঘরে মাংস রান্না করছিল। প্রায় রান্নাটা শেষ হয়ে এসেছে। এমন সময়, এই বাবুর্চি শোনো, মেজদি তোমাকে ডাকছে। কিন্তু রানীমা, আমি তো মহারাজের জন্য রান্না করছি। তুমি আমার আদেশ অমান্য করছো? তোমার এত বড় সাহস! মাফ করবেন ছোট রানী, আমি এখনই যাচ্ছি। বাবুর্চি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। বর্দি, কই তুমি? তাড়াতাড়ি আসো, রান্নাঘর এখন ফাঁকা আছে। বড় রানী আর ছোট রানী দুজনে মিলে পাঁঠার মাংসে অনেকগুলো মরিচের গুঁড়া মিশিয়ে দেয়। আজ ওই পেটুক রাজার মাংস খাওয়ার স্বাদ মিটে যাবে। কই কই সবাই, আমাকে খেতে দাও। আজ্ঞে মহারাজ, এখনই দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। এই পাঁঠার মাংস তো আমার আর তর সইছে না। রাজা খাবার মুখে দেয়। আরে বাবা রে, আরে মারে, মরে গেলাম রে। সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেল রে। তাড়াতাড়ি আমারে জল দাও। রাজার ঝালে গাল পুড়ে গেল, আর 3 দিন সে জ্বরে ভুগল। আর এ 3 দিনে সে কিছুই মুখে দিতে পারল না।
মন্ত্রী, এই বাবরচিকে ডাকো। আজ্ঞে মহারাজ। বাবুর্চি কোথায় তুমি? মহারাজ তোমাকে ডাকে। জি মহারাজ, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, কিন্তু তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমাকে আমি কোনো দণ্ড দেব না। আমি জানি তুমি খুব ভালো রাঁধো, মানুষের তো ভুল হতেই পারে। তুমি এক কাজ করো, আমার জন্য খেজুরের খাঁটি রস নিয়ে আসো তো। ঠিক আছে মহারাজ। এত কিছুর পরেও রাজার শিক্ষা হলো না। এখন কি যে করি। বর্দি, আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রে মেজো? এই দেখো দিদি, এটা তো নিম পাতার রস। এটা দিয়ে কি করবি তুই? ঠিক সময়েই দেখতে পারবে। ওদিকে বাবুর্চি খেজুরের রস নিয়ে রান্নাঘরে যায় রাজাকে তার প্রিয় পাত্রে রস পরিবেশন করার জন্য। আর বড় রানী বাবুর্চিকে বলে, শোনো, আমার জন্য বাগান থেকে কিছু ফুল নিয়ে এসো তো। মালি আজ আসেনি, ওর মেয়ের নাকি খুব অসুখ। কিন্তু কিন্তু বড় রানীমা, আমি তো রাজা মশাইকে খেজুরের রস দিতে যাচ্ছিলাম। তুমি আমার আদেশ শোনোনি। এটা জানলে রাজা তোমাকে শুলে চড়াবে। আজ্ঞে রানীমা, আমি আমি আগে আপনার ফুল আনবো, তারপর মহারাজকে খেজুরের রস পরিবেশন করব। বাবুর্চি বাগানের দিকে যায়। কই রে মেজো, এদিকে আয়। মেজো রানী আর বড় রানী খেজুরের রসে নিম পাতার রস মিশিয়ে পালিয়ে গেল। কি হইল এটা? খেজুরের রস এমন সবুজ রং ধারণ করলো কে? কি হতে পারে? হতে পারে অনেকক্ষণ এনে রেখেছি তো, তাই হয়তো এমন হয়েছে। বাবুর্চি খেজুরের রস নিয়ে রাজাকে দেয়। রাজা রস মুখে দিতেই ইয়াক! থু! সি 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 সি! থু 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 থু! কি হয়েছে মহারাজ? খেজুরের রস এত তিতা কেন? এটা কি মিশিয়েছো? আজ্ঞে মহারাজ, আমি গাছ থেকে এনে আপনাকে এই রস দিয়েছি। থামো তুমি, তোমাকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, এবারের মতো আমাকে মাফ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। এই শেষবারের মতো তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি আমাকে নলেন গুড়ের পায়েস করে খাওয়াবে। বেশ কিছুদিন ধরে কিছুই খেতে পারছি না, আর তোমরা তো জানো আমি না খেয়ে থাকতেই পারি না। তবে হ্যাঁ, এবার কোনো ভুল যেন না হয়, তাহলে কঠিন শাস্তি পেতে হবে কিন্তু। আজ্ঞে মহারাজ, এবার আর কোনো ভুলই হবে না। এত কিছু করেও কোনো কাজ হলো না। এরপরও ওই পেটুক রাজার পায়েস খাওয়ার শখ হয়েছে। বর্দি, মেজদি, এবার আমি আমার বুদ্ধি কাজে লাগাবো। পরদিন বাবুর্চি রাজার জন্য পায়েস রান্না করছিল। এই রে, কাজু কিশমিশ তো আনা হয়নি, যাই এগুলো নিয়ে আসি। ওদিকে মেজরানী বাবুর্চির রান্নাঘর থেকে বের হতেই চিনির বয়াম সরিয়ে একই রকম নুনের বয়াম রেখে দিল আর চলে গেল। বাবুর্চি রান্নাঘরে এসে সেই নুন দিয়ে রাজার জন্য পায়েস রান্না করলো আর রাজাকে সেই পায়েস খেতে দিল। এনেছো তো? দাও তো তাড়াতাড়ি, আমার জিভে জল চলে এসেছে। ইস, সি সি, নুন! আমার মুখ জ্বলে গেল। এই কে কোথায় আসিস? এই বাবুর্চিকে এক্ষুনি বন্দি করে কারাগারে নিক্ষেপ কর। আজ থেকে আমি কোনো কিছুই খেতে চাইবো না। আমার খাওয়ার স্বাদ চিরদিনের জন্য মিটে গেছে। এতদিনে পেটুক রাজা জব্দ হয়েছে। ঠিক বলেছ বর্দি, এবার থেকে আমরা রাজাকে যেটা রান্না করে খাওয়াবো সেটাই ওই পেটুক রাজাকে খেতে হবে। এরপর থেকে 3 রানী রাজাকে যেটা রান্না করে খাওয়াতো রাজা সেই খাবারই খেত। অনেক বেশি কিছু খাওয়ার জন্য লোভ করতো না।